মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের জাতি বনি ইসরাইল কর্তৃক গরু জবাহের একটি ঘটনা, যা পবিত্র কোরআনের সূরা আল বাকারায় আলোচনা করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যার মাধ্যমে আল্লাহ তাআলা বনি ইসরাইলের পরীক্ষা করেন। সংক্ষেপে সেই কাহিনী আলোচনা করা হলো। একবার বনি ইসরাইলের এক ব্যক্তি খুন হয় এবং হত্যাকারীকে তার পরিচয় কেউ জানতো না। তখন বনী ইসরাইল সম্প্রদায় মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের কাছে প্রশ্ন করল, খুনি কে হতে পারে? তখন মূসা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো যে হত্যাকারীকে বের করা হবে, একটি গরু জবাই করতে হবে। তখন মূসা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এটা তাদেরকে বললেন, কিন্তু তারা মূসা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সরল আদেশ পালন না করে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো যে গরু কেমন হবে, গরুর বয়স কেমন হবে, গরুর রং কেমন হবে, গরু কি চাষের কাজের হবে নাকি দুগ্ধ প্রদানকারী গরু হবে। এভাবে তারা একের পর এক প্রশ্ন করতে করতে বিষয়টাকে কঠিন করে ফেলল। পরিশেষে তারা এক বিশেষ ধরনের গরু খুঁজে পেল এবং এই গরুকে তারা জবেহ করল। এরপর আল্লাহ তাআলা হুকুম করলেন মৃত ব্যক্তির শরীরে গরুর কোনো অংশ দিয়ে আঘাত করতে। তখন তারা তা করে এবং মৃত ব্যক্তিটি মুজিজা স্বরূপ জীবিত হয়ে যায় এবং হত্যাকারী ব্যক্তিকে তার নাম বলে দেয়। এরপর সে আবার মারা যায়। এই ইতিহাস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার আদেশ মেনে চলার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আদেশ এবং আল্লাহর দেওয়া রাসূলের মাধ্যমে যেই আদেশ তা সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।